বিপদ যত বড়ই হোক না কেন, সকাল সন্ধ্যা যদি নিয়মিত 3 বার এই দোয়াটি পড়তে পারেন, তাহলে আপনার কপাল খুলে যাবে, কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। বিপদ যত বড়ই হোক না কেন, সামনে বিপদ, চারদিক থেকে অন্ধকার, কোনো দিকে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছেন না, ওই মুহূর্তে আপনি যদি এই দোয়াটি 3 বার করে পড়তে পারেন, কিংবা নিয়মিত যদি আপনি আমল করেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই বিপদ থেকেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনাকে প্রোটেক্ট করবেন। নিয়মিত এই দোয়াটি 3 বার পড়ার কারণে আপনার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেবেন। এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে 695 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা এসেছে কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। হাদিসটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পড়ে, তাহলে দেখা যাবে ওই রাতে এবং দিনে কোনো কিছুই ওই বান্দাকে ক্ষতি করতে পারবে না, কোনো বিপদই তাকে গ্রাস করতে পারবে না, কোনো বিপদ তাকে গ্রাহ করতে পারবে না, শুধুমাত্র 3 বার করে নিয়মিত এই দোয়াটি পড়ার কারণে। অনেকেই বলবেন যে হুজুর, এই দোয়ার এত ফজিলত, এত বরকত, হাউ ইটস পসিবল, কিভাবে সম্ভব? এটাই সম্ভব। নিয়মিত 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছেন এবং বলেছেন পড়ার জন্য। আপনি যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি, যা কিছু বলেন না কেন, সব কিছু থেকে স্বয়ং আল্লাহ পাক আপনার প্রোটেক্ট নিয়ে নেবেন। আর যার প্রোটেক্ট, যার হেফাজত, যার জিম্মাদারি স্বয়ং আল্লাহর কাছে চলে যায়, স্বাভাবিকতই তার কপাল এমনিতেই খুলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য প্রিয় ভাইরা, এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অনেকেই হয়তো আমরা দোয়াটা পারি, আমি আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র আপনারা ঠোঁট মিলেন আমার সাথে, পরবর্তীতে না পারলে আপনারা ভালো করে শিখে নেবেন এটা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কেমন হয়? এই দোয়াটা আপনি পড়লেন, বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করলো। এই দোয়াটা আপনি পড়লেন, উদ্বেগ উৎকণ্ঠা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করলো। এই দোয়াটা আপনি পড়লেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছেন। এই দোয়াটা পড়লেন, যত রকমের বড় বিপদই হোক না কেন, বিপদে পড়ে গেছেন, চারদিক থেকে অন্ধকার আপনাকে ছেয়ে ফেলেছে, ওই মুহূর্তে আপনি দোয়াটি পড়েছেন আর আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছেন, আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়েছেন, কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। যত ধরনের বিপদই হোক না কেন, শত্রু আপনাকে ক্ষতি করার জন্য পিছনে লেগে আছে, এই দোয়াটা সকাল সন্ধ্যায় নিয়মিত পড়েন। মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, এই দোয়াটা নিয়মিত পড়েন। চারদিক থেকে সবাই শত্রু হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে এরকম, এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা পেয়ে যাবেন রাহে বেলায়েত থেকে। আমি আপনাদেরকে বলছি, দৈনন্দিন জিকির ও ওজিফা নামক যে বইটা আমার কাছে এসেছে, কিংবা আছে এই দোয়াটা থেকে, এই বইটা থেকে আমি আপনাদেরকে বলছি, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। এজন্য সকালে 3 বার পড়বেন, সন্ধ্যায় 3 বার পড়বেন, সকালে ফজরের নামাজের পরে 3 বার পড়বেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, আপনার নামে আরম্ভ করছি, যার নামের সাথে জমিনে বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যখন আল্লাহকে এই স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ, আপনি যদি আমার সাথে থাকেন, তাহলে আসমান এবং জমিনে কোনো কিছুই তো আমাকে ক্ষতি করতে পারবে না, তাহলে স্বয়ং আল্লাহ পাক আপনার জিম্মাদারি নিয়ে নেবেন, স্বয়ং আল্লাহ পাক আপনার প্রোটেক্ট নিয়ে নেবেন, শুধুমাত্র এই দোয়াটি পড়ার কারণে। আর আল্লাহ যার সঙ্গে থাকে, তার কপাল এমনিতেই খুলে যাবে। দেখা যাবে সব কিছুতে ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনি, ওই মুহূর্তেও আল্লাহ পাক আপনাকে সফল করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ, শুধুমাত্র এই দোয়াটি পড়ার বরকতে। এজন্য আমি মাজহারুল ইসলাম এমনি যা ইচ্ছা তাই মুখ থেকে বলতেছি, বিষয়টা এরকম না। আমি রেফারেন্স দলিল দিয়ে আপনাদেরকে বলছি। মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় হাদিসটি এসেছে 695 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সুতরাং এই দোয়াটি পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।